আসিফ সাহেব, আমি অফিসিয়াল কাজে কিছুদিন বাইরে যাচ্ছি, এখানে প্রজেক্টগুলো আমি সব রেডি করে দিয়েছি। আপনি একটু প্লিজ অফিসিয়াল কাজগুলো আপনি একটু হ্যান্ডেল করেন আমার অ্যাবসেন্টে। আচ্ছা আচ্ছা এখানে সব ফাইলগুলো আমার স্যার, আপনার রেডি টেনশন করা করার আছে। দরকার নেই, ইনশাল্লাহ আমি সুন্দর করে করবো সব। আপনি যান, একটু নিজের দিকে খেয়াল রাখেন। জি আসিফ সাহেব, তাহলে আপনি এই প্রজেক্টটা একটু ভালোভাবে দেখেন। আপনার উপরে কিন্তু আমার পূর্ণ আস্থা আছে। ওকে জি স্যার, জি স্যার, যেন কোনোভাবে যেন মিস না হয়। জি স্যার, জি স্যার। আসিফ সাহেব, নেক্সট মাসের 3 তারিখে আমাদের নতুন একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা আমরা আগামী মাসে শুরু করবো ইনশাল্লাহ। আর এই প্রজেক্টটা কিন্তু আমাদের এই মাসের ভিতরে কমপ্লিট করতে হবে। ওকে ওকে সেই হিসেবে খেয়াল রাখেন। ওকে আসিফ সাহেব, আপনি তাহলে প্রজেক্টটা সেভাবে খেয়াল করেন। আজকে আপনি আসতে পারেন, আমি পরে আপনার সাথে আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি নিজের দিকে খেয়াল রাখেন, আমি এখন আসলাম স্যার। আমি তাহলে ওয়েটার। হ্যালো মা, তুমি আজকের আলু ভর্তা ডাল না দিয়ে গোশ পাঠালে। তুমি জানো না, তোমার হাতের ডাল আলু ভর্তা না খেলে আমার ভালো লাগে না। আচ্ছা, আজকের আমি খাইয়ে নিচ্ছি, আর যেন কোনোদিন মিস না হয়, কেমন? কতদিন হলো মায়ের হাতে রান্না খায় না। মায়ের হাতে সে আলু ভর্তা ডাউল আজ খুব মিস করছি। কোথায় আছো মা তুমি আজ? স্যার, আমার দিকে আপনি বারবার তাকাচ্ছেন, আমার কি কিছু ভুল হলো? না ভাই, তেমন কোনো সমস্যা না। আচ্ছা ভাই, এই খাবার কি আপনার মা নিজ হাতে রান্না করে পাঠাইছে, তাই না? জি স্যার, আমার মা প্রতিদিন নিজে হাতে রান্না করে আমাকে টিফিন করে পাঠায়। প্লিজ স্যার। থ্যাংক ইউ। আমি আমার